দর্শকবৃন্দ, আরেকটিবার গডস লিভিং ওয়ার্ডের তরফ থেকে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। আজ আমার প্রচারের টাইটেল হচ্ছে যে যিশু আপনার জীবনে ও আপনার বাড়িতে আশ্চর্য কাজ করতে চাইছেন। আপনি কি তা বিশ্বাসে গ্রহণ করবেন? আসুন আমরা ভিডিওর ভেতরে প্রবেশ করি। যিশু আজকের দিনে দাঁড়িয়ে বলছে, যখন আপনি হতাশায় ডুবে আছেন, যখন আপনার জীবনে কোনো রকম কাজ হচ্ছে না, যখন আপনার জীবন একদম অসহায় মরুভূমির মতো সমস্ত ধুধু দেখাচ্ছে, যে যেখানে আর সম্ভব নেই যে আমার কিছু হবে, সেইখানে দাঁড়িয়ে যিশু আজকের দিনে বলছে যে আমি তোমার জীবনে এবং তোমার গৃহেতে আশ্চর্য কাজ করতে চাই। যদি তুমি বিশ্বাস করো, যদি আমাকে রিসিভ করো, তুমি এই বিশ্বাসটা তুমি গ্রহণ করো, বিশ্বাসে আমাকে ডাকো, তাহলে আমি অবশ্যই তোমার জীবনে কাজ করব। তাহলে আসুন আজ আমরা আর একটিবার বিশ্বাস নিয়ে যখন প্রভু যিশুর কাছে উপস্থিত হয়েছি, তখন আমরা আমাদের সেই আশ্চর্য আমাদের জীবনে ও আমাদের গৃহেতে যেন সেই আশ্চর্য কাজ আমরা করতে দিই যিশুকে। কেন একমাত্র প্রভু যিশুই আছেন যিনি আমাদের জীবনে সমস্ত কিছু করতে পারেন। আমাদের না হওয়া কাজগুলোকেও সেটা হয়ে যেতে পারে। যা 40 বছরে হয়নি, তা আজকের দিনে কিন্তু হয়ে যেতে পারে। সেই জন্য আজকে পবিত্র বাক্য, সেই প্রকাশিত বাক্য 3 অধ্যায় আজকে সেই 20 পদে বলছে যে দেখো, আমি দ্বারে দাঁড়ায়া আছি আর আঘাত করিতেছি। এই আঘাত করি, কেহ যদি আমার রব শুনে দ্বার খুলিয়া দেয়, তবে আমি তাহার কাছে প্রবেশ করিব এবং তাহার সঙ্গে ভোজন করিব এবং সেও আমার সাথে ভোজন করিবে। তাহলে আজকে যে প্রকাশিত বাক্যের সেই জীবন্ত বাক্য ঈশ্বর যে আমাদের দিয়েছে, সেটা যদি আমরা পড়ি, তাহলে দেখব যে যিশু নিজে এসে আমার দ্বারে আঘাত করছে, যে তুমি দরজাটা খোলো, আমি তোমার কাছে প্রবেশ করব এবং তোমার গৃহেতে আমি বসবো এবং ভোজন করব, তুমি আমার সাথে করবে। তাহলে আজ যিশু যখনই আমাদের জীবনে আসবে, সেই তখনই সেই মিরাকেল, আশ্চর্য কাজ আমাদের জীবনে হবে। তাই আমরা দেরি না করে বিশ্বাসে সদাপ্রভুর কাছে প্রার্থনা করি যে প্রভু, এতদিনে 40 বছর আমি কষ্ট করেছি, 40 বছর আমার জীবনে কিচ্ছু হয়নি, আমার জীবনে খালি মরুভূমির মতো, আমি যাতে হাত দিয়েছি আমার সেটা খারাপ হয়ে গেছে, বাড়ির লোকের কাছে আমার অপমান হয়েছে, লোকের কাছে আমি ছোট হয়েছি, কর্মক্ষেত্রে আমার কোনো নাম হয়নি, অকাট পরিশ্রম করেছি, তার সত্ত্বেও আমার জীবনে কোনো রকম কাজ হয়নি। কিন্তু যিশু এতদিন ধরে আপনার জীবনকে দেখছিলেন, আপনি স্থির আছেন কিনা। আপনি এত কষ্ট সহ্য করার পর প্রভু যিশু কিন্তু আজ বলতে চলেছে যে আমি তোমার জীবনে, তোমার ঘরে গিয়ে তোমার জন্য আশ্চর্য কাজ করব, যদি তুমি বিশ্বাস করো। তাহলে আজ আসুন আর দেরি না করে আমরা সেই প্রভু যিশুর কাছে প্রার্থনা করি, যাতে আমাদের জীবনে সে আশ্চর্য এবং মাইটি মিরাকেলস হতে পারে। 40 বছরে যা আমাদের জীবনে ঘটেনি, 40 বছর ধরে আমরা যে কষ্ট দুঃখ ভোগ করেছি, আজকে কিন্তু তার ফল আমরা পেতে চলেছি যদি আমরা বিশ্বাসে ঈশ্বরের কাছে প্রার্থনা করি। একবার আপনি চেষ্টা করে দেখুন, একবার আপনি প্রভু যিশুর কাছে এসে দেখুন, দেখুন আপনার জীবনে ঈশ্বর কাজ করে কিনা। আজকে আপনি কাজ করতে দিন। তিনি নিজে আসছেন, তিনি বলছেন আমি দ্বারে দাঁড়ায় আঘাত করিতেছি, আমার সেই রব কি তোমরা শুনতে পাচ্ছ? যদি তুমি দ্বার খুলে দাও, অর্থাৎ আজকে যেন আমরা হৃদয় দ্বারটা খুলে দিই, আমাদের সেই বন্ধ দরজা আমরা খুলে দিই, আমরা প্রভু যিশুকে আহ্বান করি যাতে প্রভু যিশু আমার গৃহেতে আসে, আমার জীবনে এসে আশ্চর্য কাজ করে। আপনি মনে যান, আপনি সেই পুরাতন কথা আপনি ভুলে যান। আজকে যখন আপনার জীবনে নূতন কার্য হচ্ছে, সেই 40 বছরের আনন্দ আপনি একদিনে পেয়ে যাবেন। আপনার জন্য ঈশ্বর কিছু করতে চাইছে, আপনার জন্য ঈশ্বর সেই আপনার দ্বারে এসে দাঁড়িয়ে আছে। ঈশ্বর চাইছে যে আপনি যেন নিয়ত তার কাছে আসুন। ঈশ্বর আপনার জীবনে সেই মাইটি মিরাকলস করতে চাইছে, ঈশ্বরকে আপনি করতে দিন। আপনি ঈশ্বরকে আহ্বান করুন, ঈশ্বরের রবে কর্ণপাত করুন, আপনি আপনার হৃদয়ের দ্বার খুলে দিন। অবশ্যই আজই আপনার জীবনে ঈশ্বর কাজ করতে চাইছে, এখুনির মধ্যে ঈশ্বর আপনাকে সেই আপনার জীবনে আশ্চর্য কাজ করতে চাইছে। যদি আমরা বিশ্বাসে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তাহলে আসুন আমরা বিশ্বাসে প্রার্থনা করি ঈশ্বর প্রভু যিশুর কাছে, যেন আজই আমাদের জীবনে সেই আশ্চর্য কাজ হয়।
স্বর্গীয় পিতা, আর একটিবার তোমাকে ধন্যবাদ দিই যে প্রভু এই সুন্দর সময়ের জন্য, তোমার সুন্দর বাক্যের জন্য, তোমার জীবন্ত বাক্যের জন্য, যা তুমি আমাদের গৃহেতে আসতে চাইছো, আমাদের দ্বারে আঘাত করছো, আমরা যেন সেই দ্বার খুলে দিই প্রভু। যা 40 বছর ধরে আমরা কষ্ট করছি প্রভু, আমাদের জীবনে কোনো প্রসপারিটি নেই, যাতে হাত দিয়েছি তাতেই আমাদের দুঃখ, ব্যথা, যন্ত্রণা এবং ভয় লেগে আছে। আমরা কোনোভাবে আমাদের উন্নতি হয়নি, কর্মক্ষেত্রেও আমাদের জীবনে এমনি উন্নতি হয়নি, অপমান সহ্য করেছি প্রভু। তার সত্ত্বেও প্রভু এত পরিশ্রমের পরে কোনো ফল পাইনি, কিন্তু তোমার চোখে কোনোটাই গুপ্ত বিষয় নয়। তুমি এতদিন ধরে আমাদের দেখেছো, তাই আজ তুমি চাইছো আমাদের জীবনে নূতন করে সেই আশ্চর্য কাজ করতে। আমরা বিশ্বাসে আজকে তোমার কাছে প্রার্থনা করছি প্রভু, যত ভাই বোনরা আজকে তার জীবনে প্রভু অনেক দুঃখ, ব্যথা, যন্ত্রণা নিয়ে প্রভু আছে, যারা 40 বছর, কারো 30 বছর, কারো 25 বছর, তাদের জীবনে কোনো উন্নতি হয়নি, তারা ভাবছে আর আমাদের জীবন শেষ হয়ে গেছে, আমাদের জীবনে আর কিছু হবে না। কিন্তু তখন তোমার বাক্য বলছে যে দেখো, আমি তোমার জীবনে এবং তোমার গৃহেতে আশ্চর্য কাজ করবো, তুমি যদি বিশ্বাস করো। তাই প্রভু বিশ্বাসে তোমাকে ধন্যবাদ দিই। আজই এখনই তুমি আমাদের দ্বারে আঘাত করো প্রভু, যেন আমরা সেই দ্বার খুলে দিই। আর প্রভু তুমি আমার গৃহেতে এসো, আর আমরা তোমার সঙ্গে সংযুক্ত হয়ে প্রভু সেই আরাধনা যাতে করতে পারি, এমন শক্তি তুমি আমাদিগকে দাও। এই ছোট্ট প্রার্থনা যিশু নামে চাই, আমেন। ভিডিওটা ভালো লাগলে দয়া করে আপনারা সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করবেন। আর আমার ডেসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা আমাকে কল করবেন না, ওটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি কোনো প্রেয়ার রিকোয়েস্ট হয় তাহলে আপনি সরাসরি হোয়াটসঅ্যাপে এসে মেসেজ করবেন, আমি অবশ্যই আপনাদের জন্য প্রার্থনা করব। আমি যদি মনে করি তবেই আপনাদের কল করব, তবে রিকোয়েস্ট পাঠালেই আমি প্রার্থনা করব। জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আপনারা সবাই ভালো থাকবেন।